হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। বন্ধুরা, ভারতের মধ্যবিত্তদের একমাত্র সহজলভ্য পরিবহনের মাধ্যম হলো ট্রেন। প্রতিদিন ভারতের কোটি কোটি মধ্যবিত্ত মানুষ সহজলভ্য ও আরামদায়ক ও দ্রুত পরিবহনের জন্য রেলের উপরে নির্ভর করে। ভারতীয় রেলওয়েও যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন নিয়মের বদল করে বিভিন্ন সময়ে। রিসেন্টলি ভারতীয় রেলওয়ে টিকিট ক্যান্সেলেশনের ক্ষেত্রে এবং রিফান্ডের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করেছে। রেলওয়ে এই নতুন নিয়ম 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে লাগু করতে চলেছে। নতুন নিয়ম অনুসারে আপনি কনফার্ম টিকিট ক্যান্সেল কখন করছেন তা ঠিক করবে আপনি কত টাকা রিফান্ড পাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কখন টিকিট ক্যান্সেল করলে কতটা পরিমাণ রিফান্ড পাওয়া যাবে তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ পরিমাণ রিফান্ড পাওয়ার জন্য যাত্রা শুরুর অত্যন্ত 72 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করতে হবে। যাত্রার সময় যত ঘনিয়ে আসবে রিফান্ডের পরিমাণ তত কমতে থাকবে। যাত্রা শুরুর 72 ঘন্টা থেকে 24 ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করা হলে নতুন নিয়ম অনুসারে ভাড়ার 25% কেটে নেওয়া হবে। আবার যাত্রা শুরুর 24 ঘন্টা থেকে 8 ঘন্টা আগে বাতিল করা হলে ন্যূনতম চার্জ সাপেক্ষে ভাড়ার 50% ফেরত দেওয়া হবে। কিন্তু যদি যাত্রা শুরুর 8 ঘন্টার কম সময় আগে কনফার্ম টিকিট বাতিল করা হয় তাহলে কোনো রিফান্ড হবে না। পূর্বে ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়ম অনুযায়ী যাত্রা শুরু 4 ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করে টাকা ফেরত পাওয়া যেত এবং এর পরিমাণ 48 ঘন্টা, 12 ঘন্টা ও 4 ঘন্টার সময়সীমার উপর ভিত্তি করে নির্ধারিত হতো। কনফার্ম টিকিটের জন্য চার্জ ছিল নির্দিষ্ট ফি থেকে শুরু করে ভাড়ার 25% থেকে 50% পর্যন্ত এবং যাত্রা শুরুর সময়ের থেকে 4 ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করলে কোনো টাকা ফেরত দেওয়া হতো না। কিন্তু এখন নতুন নিয়ম অনুসারে এই 4 ঘন্টা বেড়ে হয়েছে 8 ঘন্টা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে কনফার্ম টিকিট ক্যান্সেল এবং রিফান্ডের নিয়মকানুন কঠোর করা হয়েছে যাতে টিকিট বুকিং ব্যবস্থার অপব্যবহার রোধ করা যায়, পাশাপাশি জেনুইন যাত্রীরা যাতে বেশি করে সুবিধা পায় তার ব্যবস্থা করার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং মাই চ্যানেল।